হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। অনেক দিন পর আবারও তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি। কারণ মানে কী জন্য শেয়ার করতে পারিনি সেটা হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো অলরেডি। কারণ আমি অনেক দিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের মারা যাওয়ার ছবিটা। তো সেই নিয়ে আমি অনেক দু একটা ছবি পোস্ট করেছিলাম, বেশি কিছু পোস্ট করতে পারিনি। সত্যি বলতে সময়ও কুলায়নি আর মনটাও ভালো ছিল না একটুও। আর তোমরা মানে আশা করি এটা বোঝো যে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আগে যখন ব্লগ পোস্ট করেছিলাম এর আগে, তখন আমাদের বাড়ির মেম্বার ছিল 5 জন, আমার ছানাটাকে ধরে আর কি। তো এখন আমরা 4 জন মেম্বার। ভাবতেও অনেকটাই অবাক লাগছে, অনেকটা কষ্ট হয় ভাবলে। কিন্তু কি করব, মানে ঈশ্বরের কাছে তো আমরা কিছুই না। তো ঈশ্বরের চাওয়াটাকে মেনে নিতে হয়েছে। আজ 16 দিন হলো বাবা আমাদের মধ্যে নেই। তো এই জীবনটাকে আবারও আগের সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আবারও ভাবছি আমরা। কারণ একভাবে তো চলতে পারে না মানুষ, নিজেদেরকে এগিয়ে নিয়ে চলতে হবে। আর সত্যি বলতে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হচ্ছে না বলে আমার খারাপও লাগছিল। হয়তো আমার মতো তোমরাও হয়তো অনেকেই ভাবছিলে যে কেন এতদিন ব্লগ পোস্ট করতে পারিনি। যারা হয়তো আমার ব্লগ ডেলি দেখো তারা হয়তো আমার ব্লগ পোস্ট করার জন্য অপেক্ষায় ছিলে, আমি সেটা বুঝি। আমি বাবার ছবি পোস্ট করেছিলাম, তো তাতে অনেকেই কমেন্ট করেছিলে, অনেক কিছু কমেন্ট করেছিলে যে কিভাবে মারা গেছে না গেছে। তো সেই নিয়ে আমি কোনো রকম কমেন্টে রিপ্লাই করতে পারিনি, কারণ আমার কাছে সেভাবে সত্যি বলতে সময় ছিল না। আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, বুঝতে পারছো। যারা আর কি জানো এই বিষয়টা, আমরা হিন্দু ধর্মের, বিশেষ করে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ব্রাহ্মণ বাড়ির বৌমা। তো সেই হিসাবে অনেক কিছু রীতিনীতি অনেক কিছু থাকে মারা যাওয়ার পর। তো সেই সমস্ত কিছু পালন করতে হয়েছে, অনেক কিছু ব্যস্ততার মধ্যে সেই সব নিয়ে ছিলাম। বাড়িতে লোকজন ছিল, তো সেই জন্য আর কি সেভাবে আর কি ফোন হাতে নিতে সময় ছিল না। তো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ পোস্ট করছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো সেই জন্য আমি আবারও আর কি সেই উৎসাহটা নিয়ে ব্লগ পোস্ট করার আর কি উৎসাহটা পেয়েছি। রান্নাবান্না মোটামুটি সমস্ত কমপ্লিট হয়েই গেছে। আজকে রাত্রের খাবার দেখতেই পেলে। শুধু যারা আমার কথায় মতি রেখেছিলে তারা হয়তো বুঝতে পারোনি, কিন্তু যারা আমার কথার সাথে সাথে ভিডিওটাও দেখছো তারা আশা করি বুঝে গেছো যে রাত্রের জন্য আমি রান্না করছি। তো আগেই বললাম আমরা এখন বাড়ির 4 জন মেম্বার। আমি, আমার বর, আমার মেয়ে আর মা। বাবা তো আমাদের মধ্যে নেই, তো মাকে নিয়ে এখন আর কি চলতে হবে। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে দেখতেই পেলে, রুটি, মসুরির ডাল আর মিষ্টি,